বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদের সাথে ২টা প্রজেক্ট শেয়ার করা হবে। ২টা হচ্ছে টেস্টনেটের প্রজেক্ট। তো আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের হয়ে যাবে। তো প্রথম যে প্রজেক্টটা এটা হচ্ছে জেডকে অ্যাসিনো, ঠিক আছে? তো জেডকে অ্যাসিনো এটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা গেমিংয়ের প্ল্যাটফর্ম। তো এখানে আপনি গেম খেলতে পারবেন। সো গেমটা একটু অন্যরকম, আমি দেখাই দিব সব কিছু। তো যাই হোক, এর পরে যেটা সেটা হচ্ছে একটা এই যে এর্গো ফিন্যান্সের মানে এর্গো নেটওয়ার্কের একটা হচ্ছে ডেস্ক। তো যাই হোক, এটাতেও কীভাবে জয়েন করবেন সেটাও দেখাই দিব। তো কীভাবে কী করতে হবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। ওকে, তো এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি। তো তার আগে প্রজেক্ট সম্পর্কে কিছু বলে নিই। এটা হচ্ছে তারা টেস্টনেটটা লাইভ করছে এবং টেস্টনেটটা একসাথে তারা 4টা ব্লক চেইনে আছে। সো একটা হচ্ছে জেডকেসিং, আর একটা হচ্ছে পলিগন, আরবিটম, আর হচ্ছে ফ্যান্টম, ঠিক আছে? সো আপনি চাইলে একসাথে 4টাতেই জয়েন করতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো একটাতেও জয়েন করতে পারেন। সো যত বেশি আপনি ইউজ করবেন তত বেশি আপনি এখান থেকে রেওয়ার্ড পাওয়ার চান্স থাকবে। সো কীভাবে কী করতে হবে আমি দেখাই দিচ্ছি। তো শুরুতে এখানে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, করার পরে আপনি চলে আসবেন হচ্ছে কিউই ব্রাউজারে। তো কিউই ব্রাউজারে আসার পরে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো পেজটা ওপেন হওয়ার পরে সরাসরি আপনাকে টেলিগ্রামে বলতেছি, মেটামাস্কে একটা পপআপ চলে আসবে। ওইখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। সো আমার এখানে একটা পপআপ চলে আসছে, তো আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। সো আপনি এখান থেকে কানেক্ট করে দেবেন, দেখতে পাবেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এইখানে আপনাকে মেইনলি জেডকেসিং নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে যদি আপনি জেডকেসিং নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চান, অথবা আপনি যে 4টা নেটওয়ার্ক আছে যে কোনো নেটওয়ার্কে আপনি করতে পারেন। সো এখানে আমি জেডকেসিং নেটওয়ার্কে করতেছি। আপনার যদি অ্যাড করা না থাকে, আমাদের জেডকেসিং নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখবেন। দেখলে আপনি ওইখান থেকে আপনার এখানে নেটওয়ার্ক অ্যাড করা, ফসেট ক্লেম করা, এগুলো সব কিছু এখানে দেখানো আছে। আপনি ওইখান থেকে করে নিতে পারবেন। সো এবার আসি টেস্টনেটে জয়েন করার জন্য। সো টেস্টনেটে জয়েন করার জন্য মেইনলি এই পেজটাতে দেখবেন যে কয়েকটা টাস্ক আছে। সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার হয়ে যাবে। তো প্রথম যে টাস্কটা এটা হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করা। সো ওয়ালেটটা কানেক্ট আমরা করে ফেলছি। এরপরে আমাদের এখানে কিছু ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য আপনি এখানে টুইটে ক্লিক করবেন। এরপরে সরাসরি আপনাকে এখানে একটা পেজে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে কী করবেন, একটা টুইট করে দেবেন। এই যে এখানে টুইট অপশান পাবেন, টুইটে ক্লিক করে দেবেন। আপনার একটা টুইট হয়ে যাবে, ব্যাক করবেন আগের পেজে, দেখবেন যে এখানে আপনাকে তারা কিছু পরিমাণ ফসেট দিয়েছে। সো আমি অলরেডি নিয়ে ফেলছি, যার কারণে এখানে দেখাচ্ছে যে ফেল, ঠিক আছে? সো আপনি যেহেতু নেন নাই, তো আপনার এখানে ফেল আসবে না। তো এরপরে এই যে এখানে, হ্যাঁ এটাতে, তো এরপরে এখানে আপনাকে মিন্ট করতে হবে। সো মিন্ট করার জন্য এখানে মিন্ট অপশানে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আপনার মেটামাস্কে চলে আসবেন, ট্রানজ্যাকশানটা কনফার্ম করে দিবেন, তাইলে আপনার হয়ে যাবে। তো আমার ট্রানজ্যাকশানটা চলে আসছে। ওকে, তো আমার এটা মোটামুটি কমপ্লিট। এরপরে এখান থেকে আপনি যেটা করতে পারেন, এটা আপনারা যদি ওয়ালেটে অ্যাড করতে চান, মেটামাস্কের উপরে একটা ক্লিক করবেন, এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে মেটামাস্কে চলে আসবেন। দেখবেন যে এটা আপনার অ্যাড করার অপশান চলে আসবে। সো এখানে ক্লিক করে দেবেন, আপনি যে ফসেটটা ক্লেম করলেন ওইটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এরপরে আপনি যে কাজটা করবেন, আবারও ব্যাক করে ওয়েবসাইটে চলে আসবেন। তো আমাদের মেন যে 3টা টাস্ক টেস্টনেট শুরু করার আগে, সেই টাস্কগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গেম প্লে করতে হবে, আর একটা আছে হচ্ছে ডিসকর্ডে ফিডব্যাক দিতে হবে। তো ডিসকর্ডে ফিডব্যাকটা আপনি নিজে নিজে দিয়ে দেবেন, আমি দেখাবো না। ডিসকর্ডে জয়েন করবেন, ফিডব্যাক চ্যানেল পাবেন, ওইখানে যাবেন। আপনি এই গেমটা প্লে করে আপনার যে এক্সপিরিয়েন্সটা হলো সেই এক্সপিরিয়েন্সটা ওখানে শেয়ার করবেন, সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো এবার আসি গেমটা প্লে করবেন কীভাবে। সো এখানে এক্সপ্লোর গেমস যে অপশানটা আছে এখানে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন এখানে কয়েকটা মাত্র গেম আছে। তো এগুলো কীভাবে প্লে করবেন, সো প্রথমটাতে যেটা আছে এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে এটা কম বেশি করে দিতে পারেন। জাস্ট আপনার হচ্ছে কী করতে হবে, এখানে আপনার টোকেন দিয়েই করতে হবে। সো আমি এখানে একটা অ্যামাউন্ট দিচ্ছি, দেওয়ার পরে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখন মাল্টিপল বেটস, আপনি একসাথে কতগুলো বেটস খেলতে চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা একটাই রাখতেছি, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। আমি এরপরে এখানে আমি এটা দিছি যে হচ্ছে 100। সো আপনি এখানে যেটা ইচ্ছে সেটা দিবেন। এখানে আপনার এক কথায় এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন, এরপরে আপনার মেটামাস্কে চলে আসবেন, ট্রানজ্যাকশান আসবে, ওইটা কনফার্ম করাই দিবেন, দিলে আপনার এই গেম প্লে হয়ে যাবে। সো আমার ট্রানজ্যাকশানটা অলরেডি কনফার্ম হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে আবারও প্লে অপশান আছে, প্লে অপশানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আবারও ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করাই দিবেন। সো আপনি যখন প্লে অপশানে ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করে দিবেন, দেখবেন যে সাথে সাথে এখানে আপনার আরও একটা ট্রানজ্যাকশান মেবি আসবে। না, ট্রানজ্যাকশান আসে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা উইন করে গেছি। সো উইন করার জন্য আমি 100টা দিছিলাম, এখানে 104টা রিটার্ন আসছে। সো আমার এখানে 4টা প্রফিট হয়েছে। সো আপনি এখানে যদি মাল্টিপুলার আরও বাড়াই দিতেন তাহলে আপনার প্রফিটটা আরও অনেক বেশি হইতো।
সো এটা আপনাকে নিজে নিজে বুঝতে হবে যে কীভাবে কী করলে আপনার এখান থেকে উইন করার চান্সটা বেশি হবে। তো এখানে আমার 4টা প্রফিট হয়ে গেল অলরেডি। তো এটা কীভাবে গেম প্লে করবেন সেটা তো বুঝাই দিলাম। আপনি চাইলে এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার উইনিং চান্সটা কমবে, বাট এখান থেকে রেওয়ার্ডটা বাড়বে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো এটা গেল আমাদের ফার্স্ট গেম। তো জাস্ট কিছুই না, আপনাকে হচ্ছে এখানে আপনার ইচ্ছামতো অ্যামাউন্ট দেবেন, দিয়ে গেম প্লে করবেন। এরপরে আপনার যেটা উইন হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন, এখানে এসে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। সো এরপরে আমি আবারও গেমস অপশানে আসলাম। প্রথম গেমটা তো দেখাই দিলাম। এরপরে সেকেন্ড গেম। তো মোস্ট অফ দ্য যে গেমগুলো আছে সেই গেমগুলো একই রকমই। আর এই যে এগুলার যে নিয়মগুলা, এইগুলো আপনি হচ্ছে এখান থেকে লো সিলেক্ট করতে পারবেন, মিডিয়াম সিলেক্ট করতে পারবেন, হাই সিলেক্ট করতে পারবেন। সো এগুলো দেওয়ার পরে এখান থেকে আমি এটা মিডিয়াম সিলেক্ট করে দিচ্ছি। এখানে রোস হচ্ছে 12টা রো। এরপরে এখান থেকে আপনি হচ্ছে যে অ্যামাউন্টটা এখানে নিতে চাচ্ছেন, তো আমি আবারও এখানে 100 দিচ্ছি। তো এরপরে এখানে কতগুলো বেটস দিবেন সেটা, এরপরে এখান থেকে প্লে। সো প্লে অপশানে ক্লিক করলেন, করার পর আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করলেন, মেটামাস্কে চলে আসবেন, ট্রানজ্যাকশান আসবে, কনফার্ম করাই দিবেন। সো আমার ট্রানজ্যাকশান কনফার্ম করে দিয়ে শেষ। এরপরে আমি যদি আবারও আগের পেজে চলে আসি, দেখবেন যে এখানে আমার গেমের যে ইয়েটা ওটা কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করতেছে। সো দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট এবং আমি এখান থেকে মেবি উইন করছি, হেরে গেছি, যার কারণে আমার 80টা কেটে নিছে। তো দেখতে পাচ্ছেন এখানে লুজ করলাম আমি। তো আপনি ট্রাই করবেন লো দিয়ে করার জন্য, তাইলে আপনি উইন করতে পারেন। তো এটা গেল হচ্ছে সেকেন্ড গেম। এইভাবে এক কথায় আপনারা জাস্ট অ্যামাউন্ট বসে এখানে কাজ করতে হবে, বা 2-1 মিনিট গেমগুলো খেললে আপনি বুঝতে পারবেন যে কী টাইপের গেম এগুলো, কীভাবে খেললে আপনি উইন করবেন। সো এক এক করে আপনি প্রত্যেকটা গেম এখান থেকে প্লে করে নেবেন। তো গেম প্লে করলেন, এরপরে জাস্ট আপনার যে এয়ারড্রপে এখানে লিডার বোর্ড দেখতে পাচ্ছেন, তো ট্রাই করবেন আপনার লিডার বোর্ডসে নাম নিয়ে আসার জন্য। তো আমার এখন র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন 36,420। তো আমার এখানে র্যাঙ্কিং এত হওয়ার কারণ দেখেন, আমি এখানে যে অ্যামাউন্টটা আমাকে 10,000 দিচ্ছে, আমি কিন্তু আরও লুজ করছি, যার কারণে আমার এখানে কম হইছে। সো আমি যখন আরও গেম প্লে করব তখন কিন্তু আমার র্যাঙ্কিংটা আরও বাড়বে, ঠিক আছে? সো আমি আস্তে আস্তে দেখা যাবে যে আমার র্যাঙ্কটা 1,000-এর মধ্যে আমি নিয়ে আসার ট্রাই করব, বা 5,000-এর মধ্যে নিয়ে আসার ট্রাই করব। সো আপনারাও ট্রাই করবেন যত বেশি এখানে নিয়ে যাওয়ার জন্য। তো আপনার র্যাঙ্ক যত কম হবে, অর্থাৎ আপনি যত উপরের দিকে থাকবেন, তত এখান থেকে বেশি রেওয়ার্ড পাইতে পারেন। তো এখানে আমি যে দেখাইলাম একটা নেটওয়ার্কে, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে পলিগন নেটওয়ার্কে করছে, আরবিটাম নেটওয়ার্কে করছে, জেটকেসিং নেটওয়ার্কে করছে, পাশাপাশি এখানে ফ্যান্টম নেটওয়ার্কেও করছে। তো আপনি ট্রাই করবেন সবগুলোতে জয়েন করার জন্য, সবগুলো দিয়ে করার জন্য, তাইলে আপনার এখান থেকে র্যাঙ্কটা ভালো আসার চান্স থাকবে। আর সবশেষে এখানে বলে দিলাম তো ফিডব্যাক ফর্মটা, মানে ডিসকর্ডে যাবেন, যাওয়ার পরে ফিডব্যাকটা দিয়ে দিবেন। আর যদি তারা সামনে কোনো ফিডব্যাকের জন্য ফর্ম নিয়ে আসে, তো ওইটা আমি অবশ্যই টেলিগ্রামে জানাই দিব। সো ট্রাই করবেন টেলিগ্রামে জয়েন থাকার জন্য। ওকে, তো এরপরে যে প্রজেক্টটা, এটা হচ্ছে স্পেকট্রাম ফিন্যান্স। এটা মূলত হচ্ছে এর্গো নেটওয়ার্কের একটা ডেস্ক। তো এটা হচ্ছে যেমন এর্গোডেক্স আছে না, ঠিক সেরকম একটা ডেস্ক। তো যাই হোক, এখান থেকে আপনাদের ভালো একটা প্রফিট আসার চান্স আছে। মেনলি এটা হচ্ছে এখন কর্ডানো নেটওয়ার্কে টেস্টনেটটা চলতেছে, যে দেখতে পাচ্ছেন তারা বলে দিচ্ছে টেস্টনেট লাইভ। সো এখানে আপনার টেস্টনেটে জয়েন করতে হবে, তো তাদের এখান থেকে রেওয়ার্ড পাওয়ার চান্সটা অনেক বেশি আছে। সো কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে তাদেরকে এই যে কর্ডানো কমিউনিটি, এর্গো নেটওয়ার্ক, এটা কিন্তু ফলো করে রাখছে। সো এখান থেকে ভালো কিছু আসতেও পারে। তো জয়েন করার জন্য মেইনলি প্রথমে আপনাকে একটা ওয়ালেট ইনস্টল করতে হবে। ওয়ালেটটা হচ্ছে নামি ওয়ালেট। অলরেডি আমি এটার অনেক কয়টা কাজও শেয়ার করছিলাম, অনেকেরই ইনস্টল করাই আছে। সো লিঙ্কটা কপি করবেন, করার পর কিউই ব্রাউজারে নিয়ে আসবেন, আসার পরে আপনার এক্সটেনশনটা অ্যাড করে একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন। সো আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ হয়ে গেলে, এরপরে এখান থেকে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো আইকন, এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশন পাবেন। তো সেটিংসে ক্লিক করবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, মেইন নেটে ক্লিক করে এখান থেকে টেস্টনেটটা করে দেবেন। তো টেস্টনেটটা করে দেওয়ার পরে ব্যাক করে চলে আসবেন। আসলে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার টেস্টনেটের ওয়ালেট। সো এখান থেকে রিসিভে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এবার ফসেটের যে অপশানটা দেখতে পাচ্ছেন, ফসেটের অপশানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি টেস্টনেটের এই যে প্রিভিউ টেস্টনেট, এটাই সিলেক্ট রাখবেন। এরপরে এখান থেকে আপনার যে টেস্টনেটের এটা এডিএ, এটা রাখবেন। এখানে আপনার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দিবেন। এখানে আই এম নট আ রোবট ক্যাপচারটা পূরণ করবেন। এরপর রিকোয়েস্ট ফান্ড যেটা আছে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে তারা কিছু পরিমাণ টেস্টনেটের জন্য এডিএ টোকেন দিয়ে দিবে। আচ্ছা সরি, এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি। তো আপনি এইভাবে এতটুকু করার পরে সমস্যা নেই, আপনার হয়ে যাবে ওইটা করলেও। আবারও একটু এখানে প্রোফাইলের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন,
করার পর এখান থেকে সেটিংস অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। নেটওয়ার্কটাতে যাবেন, যাওয়ার পরে আমরা তো টেস্টনেট নেটওয়ার্কটা সিলেক্ট করছিলাম, তো আমাদের এখানে প্রিভিউ যে নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে প্রিভিউ নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তাইলে আপনি আসবেন, আসলে দেখতে পারবেন যে আপনার এখানে 10,000 টেস্টনেটের এডিএ তারা দিয়ে দিছে, যেটা ইউজ করে আপনাকে এখন টেস্টনেট করতে হবে। তো এরপরে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, করার পরে আপনি কিউই ব্রাউজারে নিয়ে চলে আসবেন। আচ্ছা, তো আমি এতক্ষণ যেটুকু দেখালাম এটুকু আপনি করে রাখবেন, ঠিক আছে? এরপরে এখন থেকে যেটা দেখাচ্ছি এটা এখন আপনি করবেন না, কারণ এটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে না। সো যখনই ঠিকঠাক মতো কাজ করবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিব, তখন আসবেন। আমি এখানে যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো করবেন, অথবা চাইলে আপনি এখনও করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? সো আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে। শুরুতে এখানে কানেক্ট ওয়ালেট যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি যে নামি যেটা আছে এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে অটোমেটিকলি তারা নিয়ে যাবে। এখানে যাওয়ার পরে এখান থেকে যে কানেক্ট অপশান আছে নিচে, কানেক্ট করে দেবেন। সো আপনার এখানে নামি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এরপরে আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, যেহেতু তাদের এখানে গেট টেস্ট টোকেন আছে, সো আমরা এটা ইউজ করব। তো এর জন্য গেট টেস্ট টোকেনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে প্রত্যেকটা থেকে কয়েকটা আপনি চাইলে প্রত্যেকটা নিতে পারেন, অথবা যে কোনো একটা 2-3টা নিতে পারেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, গেট টেস্টনেট টোকেনে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে আপনার এখানে তারা টেস্টনেটের টোকেনটা দিবে। বাট এটা দিতে অলমোস্ট আপনার 24 ঘন্টাও সময় লাগতে পারে, বা তারও বেশি সময় লাগতে পারে। সো ট্রানজ্যাকশানটা অনেক স্লো, এর জন্য আপনাদেরকে বলছিলাম যে যখন ঠিকঠাক মতো কাজ করবে আমি জানাবো। তারপরেও প্রত্যেকে একবার করে ট্রাই করে নেবেন। তো এখানে আমাদের টেস্টনেটের যে টোকেনটা এটা নেওয়া শেষ, এটা আমাদের মেন স্টেপ, প্রথম স্টেপ, ঠিক আছে? সো এরপরে স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদের সোয়াপ করতে হবে। তো শুরুতে এখানে এরিয়া থাকবে, এরপরে নিচে এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন। সো এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে প্রথম যে টোকেনটা আছে আমরা চাইলে এটাই সিলেক্ট করে দিতে পারি। তো এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমার 10,000 আছে, সো আমি এখান থেকে 100টা নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি সোয়াপ অপশানটা দেখতে পাচ্ছেন, সোয়াপ অপশানে একটা ক্লিক করবেন। সো সোয়াপ অপশানে ক্লিক করার পরে কনফার্ম সোয়াপে ক্লিক করবেন, অটোমেটিকলি ট্রানজ্যাকশান নিয়ে যাবে। তো এরপরে এখান থেকে আপনার এই যে সোয়াপ অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন। সো আমার ট্রানজ্যাকশানটা অলরেডি সাবমিট হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আপনার সোয়াপ হওয়ার পরেও আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হচ্ছে না। সো আমি এটা গত 2-3 দিন ধরে ট্রাই করতেছিলাম, ঠিকঠাক মতো হচ্ছে না। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, জয়েন করে নেবেন, এবং যখন ঠিকঠাক মতো হবে আমি তো অবশ্যই আপডেট জানাবই। তো আপনারাও নিজে নিজে ট্রাই করবেন, যে যখন ঠিকঠাক হয় আমাকে জানানোর জন্য। সো মেন কাজ এখানে একটা সোয়াপ করে নেবেন, একটা না যতগুলো ইচ্ছা আপনি সোয়াপ করবেন। অর্থাৎ আপনি যত বেশি ট্রানজ্যাকশান করবেন তত বেশি এখান থেকে উইন করার চান্স থাকবে, শুধুমাত্র এই একটা টেস্টনেট না, প্রত্যেকটা টেস্টনেটের ক্ষেত্রেই। সো এটা গেল আমাদের সোয়াপ করা। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয় নাই। তো সোয়াপ করার পরে এবার আপনাকে যেটা করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে। সো লিকুইডিটি অ্যাড করার জন্য এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু এটা কেটে নিছে, এডিএ কেটে নিছে, বাট এটা কিন্তু আসে নাই। সো জানি না কতক্ষণ সময় লাগবে, চাইলে ট্রাই করতে পারেন আপনিও। তো এরপর এখান থেকে লিকুইডিটিতে আসবেন। লিকুইডিটিতে আসার পরে এখান থেকে আপনি যে টোকেনগুলো সোয়াপ করবেন সেই টোকেনগুলোতে আপনি লিকুইডিটি দিতে হবে। সো আমি যেহেতু এটাতে সোয়াপ করলাম, এটাতে ক্লিক করবেন, মানে আপনি যেটাতে দিবেন আর কি। এরপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পুল ওভারভিউ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ইনক্রিজ অপশান পাবেন, ইনক্রিজে ক্লিক করবেন। করার পরে আচ্ছা, সোয়াপটা এখন হচ্ছে, তো আপনি চাইলে এটা করতে পারেন, ঠিক আছে? সো এখনই কাজটা করে নেবেন। এরপর এখানে 100%-এ ক্লিক করে দিতে পারেন, বা 75%-এ ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে 75% দিচ্ছি। এরপরে এখান থেকে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে আবারও অ্যাড লিকুইডিটি আসবে। এরপরে আপনার এখান থেকে ট্রানজ্যাকশান আসবে, কনফার্ম করে দেবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দেবেন। ওকে, তো আমার এখানে ট্রানজ্যাকশানটা কমপ্লিট। সো এখনও আমি দেখতে পাচ্ছি না যে আমার এখানে লিকুইডিটিটা সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে কি না। তো আমি একবার একটু চেক করি। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার এখানে লিকুইডিটি অ্যাড হয় নাই। সো আপনি কিছুক্ষণ ট্রাই করবেন, দেখবেন যে আপনার এটা লিকুইডিটি অ্যাড হয় কি না। যদি হয় তাহলে তো হয়ে গেল। লিকুইডিটি অ্যাড করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, 10-20 মিনিট। এরপরে এখান থেকে রিমুভ অপশান পাবেন, রিমুভে ক্লিক করে লিকুইডিটিটা রিমুভ করে দিবেন। সো আমি যেটা দেখাইলাম যে টেস্টনেটের ফসেট ক্লেম করা, সোয়াপ করবেন, লিকুইডিটি প্রোভাইড করবেন, লিকুইডিটি রিমুভ করবেন। এইভাবে আপনি মাল্টিপল টাইমস করবেন, যত ইচ্ছা ততবার। তো যত ইচ্ছা ট্রানজ্যাকশান করবেন, যত বেশি ট্রানজ্যাকশান করবেন তত এখান থেকে উইন করার চান্স থাকবে। সো আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে ভালো একটা প্রফিট আসবে।